সুপ্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকেই অভিনন্দন এবং শুভ সকাল। আশা করি সকলেই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো এবং ঘরে আছো। আমার ক্লাসটি অবশ্যই তোমরা ঘরে থেকেই অবলোকন করছো। দেখো, আমরা এখনো পড়ে যাচ্ছি আমাদের সমানতা ও সমানতার শ্রেণী বিভাগ। আমরা একটু পিছনের দিকে চলে যাই। প্রথম পড়েছিলাম সমানতা কি, তারপরে বলেছিলাম সমানতা দুই প্রকার। একটা ছিল গাঠনিক সমানতা আর একটা ছিল আমাদের স্টেরিও সমানতা। গাঠনিক সমানতাকে আমরা প্রথমে বলেছিলাম যে সমানতা দুই প্রকার। একটা গাঠনিক সমানতা ছিল আর একটা ছিল আমাদের স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা আর গাঠনিক সমানতা। গাঠনিক সমানতাকে বলেছিলাম পাঁচ প্রকার। একটা ছিল, দেখো এই পাঁচ প্রকারের মধ্যে আমার একটা ছিল চেইন বা শিকল সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম আর টোটোমারিজম। দেখো, আমরা আর একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম যে অবস্থান সমানতা, টোটোমারিজম এদের ক্ষেত্রে অবস্থান সমানতা বলেছিলাম কার্যকরীমূলকের দুই পাশের কার্বনের পার্থক্যের কারণে যে সমানতা তৈরি হয়। আমার আজকের ক্লাসে আমি উপস্থিত দেখতে পাচ্ছি নুরুজ্জামানকেই, আর এখনও আমি কাউকে দেখি না। তোমরা নুরুজ্জামান অন্যদেরকে শেয়ার করে দ্রুত ক্লাসে নিয়ে আসো। আমি কিন্তু আমার মূল আলোচনায় চলে যাব একটুই। দেখো, তাহলে আমি বললাম এখানে আর একটা বলেছিলাম টোটোমারিজমের কথা বলেছিলাম যে দুই পাশের কার্বনের বিন্যাসের যেটা পার্থক্য থাকে সেটাই ছিল আমার টোটোমারিজম। আর মেটামারিজম ভুল বললাম, মেটামারিজম ছিল দুই পাশের কার্বনের বিন্যাসের পার্থক্য। আর বলছি যে টোটোমারিজম একটা গতিশীল সমানতা ছিল। এক প্রকার কার্যকারীমূলক থেকে আমাদের অন্য প্রকার কার্যকারীমূলকে স্থানান্তরিত হবে এবং এই প্রক্রিয়াটা সর্বদা সবসময় চলতে থাকবে। এই জন্য কি আমরা গতিশীল সাম্যাবস্থা বলি। পরবর্তীতে দেখো, আমরা এসেছিল আমাদের স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাকে আমরা বলেছিলাম দুই প্রকার। একটা জ্যামিতিক সমানতা আর একটা ছিল আমাদের আলোক সমানতা। আমরা জ্যামিতিক সমানতা বলেছিলাম কি, যাদের আণবিক সংকেত এক ছিল, গাঠনিক সংকেত একই ছিল, ত্রিমাত্রিক দিক বিন্যাসে আমাদের ভিন্নতা ছিল। ত্রিমাত্রিক দিক বিন্যাসে আমাদের ভিন্নতা ছিল। এই ত্রিমাত্রিক দিক বিন্যাসে ভিন্ন থাকার কারণে এইখানে আমার সমাণু তৈরি হয়েছিল। আর সেজন্য জ্যামিতিক সমাণুকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা সিস সমাণু আর একটা ট্রাস সমাণু। হ্যাঁ তুলি, তোমাকে দেখছি তুমি আসলে, তাহলে আমার উপস্থিতি হলো এখন কিন্তু দুইজন, একজন নুরুজ্জামান আর একজন হলো তুলি। আসলে তোমাদের দিন দিন ক্লাস করার আগ্রহটা মনে হয় হারিয়ে যাচ্ছে। যদি হারিয়েই যায় তাহলে আর ক্লাস এভাবে করার দরকার কি? অনলাইন ক্লাসের কি দরকার ছিল আমি জানি না। দেখো তাহলে, হ্যাঁ তোমার উপস্থিতি পাচ্ছি। দেখো, আমরা আজকে তারপরে বলছিলাম যে আমাদের জ্যামিতিক সমানতা দুই প্রকার চলে গেছে। তারপরে আমাদের আছে আলোক সমানতা। আমরা গতদিন কিন্তু দেখো আলো পড়েছিলাম যে আলো কি। আমরা একটা কথা বলেছিলাম, আলো ছিল এক প্রকার শক্তি।
বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, বিভিন্ন তলে বিভিন্ন তলে লম্বভাবে ক্রিয়ারত। আমি আবার বলি, আমরা ছোটোবেলা থেকে কিন্তু সেই দেখে আসছি, বলা যায় ক্লাস 2-3 থেকে, যে আলো এক প্রকার শক্তি, আলোর প্রধান উৎস সূর্য। আমরা সেই সূর্যটাকে গতদিন দেখিয়েছিলাম এবং সেটাকে বর্ণনা করেছিলাম। সেখান থেকে দেখো যে আলো এক প্রকার শক্তি, এটা বলেছিলাম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ এবং অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত একটি সূর্যের আলো। দেখো এইটা, এখানে আমরা দেখছি একটি শক্তি, এর তরঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যখন ফার্স্ট পার্টের 2য় অধ্যায় পড়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম বিভিন্ন তৃষা আমাদের এইটা। এখন দেখো বিভিন্ন তলে লম্বভাবে ক্রিয়ারত বলেছিলাম, এখানে অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ আলো। এটা ছিল আলো। এরপরে দেখো এখান থেকে আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের একবর্ণী আলো। এখন এই একবর্ণী আলো এইটা দেখার জন্য আমরা অনেকগুলো চিত্র ব্যবহার করেছিলাম। একবর্ণী আলোকে বলেছিলাম সেটাও কিন্তু একটা শক্তি, তবে এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ থাকতে হবে। এখানে অসংখ্য, এটাও কিন্তু আমার আলোর ক্ষেত্রে বলা হয়েছে, এটা একবর্ণী আলো না। দেখো অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ এবং বিভিন্ন বর্ণের আলো। এটা বিভিন্ন বর্ণের আলো। আমাদের আগেরটা বলা হয়েছে কিন্তু শুধু আলো, যার শক্তি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। আর পরেরটা দেখো অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত, ঠিক আছে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, ঠিক আছে, শুধু এটা আলো আর এখানে বিভিন্ন বর্ণের আলো, বেনিয়া সহকলা এরকম মনে করে নিতে পারো তোমরা। দেখো আমরা পরেরটায় যাই। আমরা কিন্তু আজকের পড়ার কথা আলোক সমানুতা। আলোটা আমরা গতদিন পড়িয়েছি, কিন্তু আমার গতদিন যারা ছিল তারা এখনো মনে হয় এক নুরুজ্জামান ছাড়া আর কাউকে পায়নি। তাহলে দেখো এইটা আমার সেই বিভিন্ন বর্ণের আলো। এই আলোটাকে আমরা প্রিজমের উপরে ফেললাম। দেখো এই যে এইটা পোলারাইজড লাইট, অর্থাৎ এখানে দেখো এটা এক বর্ণের আলো আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে দেখো পরবর্তীতে একই তলে লম্বভাবে ক্রিয়ারত, মানে সবগুলো এইভাবে থাকে, সবগুলো এরকম সোজা একই তলে লম্বভাবে ক্রিয়ারত। তারপরে দেখো একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ। একবর্ণী আলো হবে যখন সাধারণত এটাই বলবো যে একটা নির্দিষ্ট বর্ণের বা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের হবে। তাহলে কি হলো একবর্ণী আলো কাকে বলবো? একই তলে লম্বভাবে ক্রিয়ারত একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ আর একবর্ণী আলো। এইগুলো আমরা গতদিন পড়েছিলাম। হ্যাঁ, তমা বুঝতে পারছো কিনা? কারোর যদি কোনো শব্দ শুনতে বা দেখতে সমস্যা হয় স্বর্ণা, তাহলে আমাকে একটু জানিয়ে দাও, আমি একটু জানতে চাচ্ছি। তবে আমার উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। আমি এইভাবে গতদিনও বলেছিলাম, যদি উপস্থিতি কমে যায় তাহলে রাতের ক্লাসটা আমি কেন নেব? রাতের ক্লাসটা আমার নেওয়ার কী দরকার? আমি প্রান্তকে গতদিন দেখলাম অনেকদিন পরে, তার সাথে কথা বলতে পারলাম না। আজকেও এখনো প্রান্তকে দেখছি না, খালিদকে দেখছি না, শামিমা নেই। দেখো এইখানে আমরা কিন্তু এই যে একবর্ণী দেখো আলো এরকম দেখছি, একই তলে লম্বভাবে ক্রিয়ারত। কিভাবে এটা একই তলে লম্বভাবে একটি তলে লম্বভাবে ক্রিয়ারত তোমার একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং একবর্ণী আলো এরকম। আর এটা তল সমবর্তিত আলো হিসাবে বলি আমরা, তল সমবর্তিত আলো। হ্যাঁ প্রান্ত, ঠিক আছে। আমার সাউন্ডও শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এটা দেখো। যেভাবে আমরা চিত্রটি আঁকতে হবে আমি সেটি তোমাদের বলেছিলাম, যে আমরা এখানে একটা আলোর উৎস দেব, একটা প্রিজম দিয়ে দেব। এখানে এই আলোটা এখানে এইভাবে দেখছি, এটার ভিতর দিয়ে আমরা দেখো এটা দেখা যাচ্ছে। এটাকে যখন একটা এই স্যাম্পল সেলের ভিতরে পাঠাচ্ছি, স্যাম্পল সেলের ভিতরে দেখো তুমি পাঠাচ্ছিলে কিন্তু এইটাকে, তোমা বুঝতে পারছো কিনা? এইটাকে আমি এইভাবে পাঠাচ্ছি, অর্থাৎ এই রেখাটা দেখো একটু ঘুরতে ঘুরতে আমার এই পজিশনে চলে যাচ্ছে, অর্থাৎ কত ডিগ্রি ঘুরলো এখানে, এটা আমাদের কত ডিগ্রি ঘুরলো আমরা সেটা দেখব। আমাদের এই সমানতার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হলো আমাদের এই আলোক সমানতা। আমি এই যে আমাদের সেই স্যাম্পল টিউবটা দেখো 1 2 3 4 5 6 7 দেখো
এখানে এটা কিভাবে দেখা যাচ্ছে, আমার ছিল কিন্তু এইটা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আমার মেন আলোটা ছিল এই আলোটা এইখান থেকে প্রিজম পার হয়ে তারপরে দেখো স্যাম্পল টিউবের ভিতরে যখন তুমি ঢুকাচ্ছ, ঢুকানোর পরে দেখো এইটা এরকম ছিল, সেটা আস্তে আস্তে বাঁকতে বাঁকতে আমার এইখানে চলে গেছে, অর্থাৎ কত ডিগ্রি কোণে দেখো এখানে ঘুরে গেছে। চিত্রটা দেখে একটু বোঝার চেষ্টা করো। এটার উপরে নির্ভর করে আমরা আলোক সমানতা দেখাবো। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি, আমাদের উপস্থিতিও আস্তে আস্তে বাড়ছে। দেখো আমরা এইভাবেও চিত্রটা তুমি আঁকতে পারো। দেখো এখানে এটা ছিল, তারপরে এটা সোজা ছিল, স্যাম্পল টিউব দেখো এটা বেঁকে যাচ্ছে, বাঁকতে বাঁকতে এটা কত ডিগ্রি বাঁকলো দেখো এখানে এই যে আলফা কোণ দেখাচ্ছে। আমরা অ্যানালাইজার এখানে দেখো আলফা কোণটা এখানে আমরা দেখাতে পাচ্ছি, এইটাই অর্থাৎ ছিল যেটা প্রান্ত। আমি তোমার উপরে রাগ করিনি, আমি গতদিন তোমার ডিস্টার্ব ছিল, কথা বলতে পারোনি আমি জানি, কিন্তু গতদিনের ক্লাসে ছিলে না তো এই জন্য তোমাকে চাচ্ছি, কারণ আমি জানি যে তুমি প্রতিনিয়ত থাকো, তুমি নুরুজ্জামান প্রায়ই থাকো, তোমরা মিস করো না, কিন্তু 2-3 দিন তোমাকে দেখিনি এই জন্য। যাক দেখো এখন আমি পরেরটা দেখো, আমরা কিন্তু অনেকগুলো চিত্র গতদিন দেখিয়েছিলাম, আমি সেই কারণেই এইগুলি আবার দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো এটা সেই স্যাম্পল টিউবের ভিতরে ছিল এরকম, এবার দেখো এটা কেমন দেখা যাচ্ছে। এটা ছিল সোজা, এটা সোজা ছিল, এই সোজাটা ছিল দেখো, এখন সেটাকে আমরা দেখছি এইভাবে। তাহলে এইটা ছিল সোজা, এখান থেকে আমরা দেখছি প্রথমটা দেখো এটা এরকম আছে, তাকে আমরা একটাকে এইভাবে দেখছি, এবার সেটাকে দেখছি দেখো আলফা ডিগ্রি কোণে বেঁকে গেছে, এখানে এইটা কোণে এটা বেঁকে গেছে। তাহলে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো আমরা পরবর্তীটাই চলে যাই। আমরা চিত্রটা গতদিন যেহেতু দেখেছি ভালো করে, এই জন্য আজকে আর চিত্রটা অত দেখতে চাচ্ছি না, তোমরা এইটাও আঁকতে পারো। এই চিত্রটা আমরা খানিক আগেই দেখলাম, এই চিত্রটা আমরা খানিক আগেই দেখলাম, এই জন্য এটাতে আর থাকছি না। এখন দেখো এই চিত্রটাও তোমরা দেখতে পারো, একই চিত্র। আমি বারবার অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদের, কারণ যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হয়। খালিদ আসেনি এখনো, শামিমা, শারমিনকেও দেখছি না কয়েকদিন মনে হচ্ছে। দেখো এখানে আমার এই চিত্রটা অর্ধেক দেখানো হয়েছে, এরপরে আর এক অর্ধেক দিয়ে পূর্ণটা করা হয়েছে। আর আমরা তাহলে আজকে এটা কিন্তু পড়লাম এখান থেকে কি তল সমবর্তিত আলো। আমি আবার একটু বলে যাই, একবর্ণী আলোকারা আর শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, কিন্তু অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত, যেটা একবর্ণী আলো। শক্তি থাকবে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে, অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। আবার কে চলে গেল? যে শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। আর এক সমতলীয় আলো বা তল সমবর্তিত আলো, শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, একটি তলে লম্বভাবে ক্রিয়ারত। তোমরা এই কথাগুলো লিখে নিতে পারো। একবর্ণী আলো শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। এই কথাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে একবর্ণী আলোর বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে, যে সে আলো একটি শক্তি, এক প্রকার শক্তি, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। আর তল সমবর্তিত আলো সেটাও শক্তি, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, তবে এইখানে আমরা বলবো একটি তলে লম্বভাবে ক্রিয়ারত, একটি তলে লম্বভাবে ক্রিয়ারত। আমরা এই যে আলো দেখলাম, এখানে আমার দুইটা জিনিস সবচেয়ে বেশি জানার, একটি আছে একবর্ণী আলো আর একটা আছে এক সমতলীয় আলো। সেইটা ক্লিয়ার হয়েছে কিনা? এখন ছবি তো অনেক দেখালাম, গতদিন দেখালাম, আজকে দেখিয়েছি, তোমরা ওইটা থেকে দেখো। এখানে এটা এক সমতলীয় আলোকে বলছে শক্তি, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, একটি তলে লম্বভাবে ক্রিয়ারত। শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, একটি নির্দিষ্ট তলে লম্বভাবে ক্রিয়ারত।
আর এক বর্ণে আলো ছিল কি শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ আর অসংখ্য তরে লম্বভাবে ক্রিয়ারত। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখন চলে যাব আমাদের সেই আলোক সমানুতায়। আমাদের আলোক সমানুতা বলার আগে আমরা আমাদের সেই একটা কথা মনে করি, একে ছিল আমাদের আণবিক সংকেত, দুয়ে ছিল গাঠনিক সংকেত, আর তিনে ছিল আমাদের তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর চারে ছিল ভৌত ও রাসায়নিক ধর্ম। আমি আবার বলি, দেখো একে ছিল আমার আণবিক সংকেত, দুইয়ে ছিল গাঠনিক সংকেত, তিনে ছিল ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর চারে ছিল ভৌত ও রাসায়নিক ধর্ম। আমি আলোক সমানুতার সংজ্ঞাটা সেইভাবেই যদি দিই, দেখো আমাদের এক একই, দুই একই, অর্থাৎ আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, আর ত্রিমাত্রিক দিক বিন্যাসের জায়গায় আমরা বলবো আলোতে আলোতে ভিন্ন রূপ আচরণ করে, আলোতে ভিন্ন রূপ আচরণ করে। অর্থাৎ যদি তুমি ডান হাতটাকে আলোতে দেখো, দেখতে পাবে বাম হাতটাকে, বাম হাতটাকে দেখলে এই বাম হাতটাকে দেখলে দেখতে পাবে ডান হাতটাকে, ডান হাতটাকে যদি দেখো দেখতে পাবে বাম হাতটাকে। এই হলো ভিন্ন আচরণ। তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার মাথাটা উপরেই থাকবে, পাটা নিচে থাকবে, তোমার শুধু পরিবর্তন হবে কি, যে বাম হাতটাকে ডান হাতের মতো মনে হবে আর ডান হাতটাকে বাম হাতের মতো মনে হবে। নুরুজ্জামান, তিশা, স্বর্ণা, তোমরা বুঝতে পারছো কিনা? আমি আলোক সমানুতা পড়াতে চলেছি, আমাদের খুব গুরুত্বপূর্ণ। বুঝতে না পারলে সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। দেখো আমি বলছি আমাদের একই, অর্থাৎ আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, আলোতে ভিন্ন রূপ আচরণ করে, আলোক সক্রিয়তায় ভিন্ন, আলোক সক্রিয়তায় ভিন্ন আচরণ করে। সেই কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যায়, ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যায়। এই কারণে তাদেরকে বলে আলোক সমানুতা। আর যে সমানুগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় আলোক সমান, মানে যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে বলছি আমরা আলোক সমাণু। তোমরা আমার কথা বুঝতে পারছো কি না? দেখো এখানে আমি বলছি কি আমাদের আলোক সমানুতা, সমানুতার কিন্তু ধর্ম বৈশিষ্ট্য, আর সমানু ধর্ম বা বৈশিষ্ট্য এটা। তাহলে দেখো আমি বলছি আমাদের একই, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, আলোক সক্রিয়তায় ভিন্ন রূপ আচরণ করে বা আলোতে ভিন্ন রূপ আচরণ করে। তার কারণে তাদের ভৌত ও ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যায়। এদেরকে বলা হয় আলোক সমানুতা। আর এই যে যৌগগুলি তৈরি হয় তাদেরকে বলি আমরা আলোক সমাণু। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে আবার বলি যে আলোক সমানুতা কি। আমাদের মেন প্রশ্ন কিন্তু এইটা, এখানে আমাদের প্রশ্নটা আসতে পারে। তাহলে দেখো আমরা বলছি যে সকল জৈব যৌগের একই, দুই একই, তিন ভিন্ন, তাই চার ভিন্ন। তিনে আমরা কি বলছি? আলোক সক্রিয়তায় বা আলোতে ভিন্ন রূপ আচরণ করে। করলে চার ভিন্ন হয়, তাকে তাদের যে ভৌত রাসায়নিক ধর্মটা সেটাও ভিন্ন হয়ে যাচ্ছে। মনে করো এটার গলনাঙ্ক যাচ্ছে, আপারটার গলনাঙ্ক তাই হচ্ছে না। তাহলে এদেরকে আমরা পরস্পরে বলছি কি? আলোক সমানুতা, আলোক সমানুতা। আর ওই যৌগগুলোকে বলছে আলোক সমাণু। তোমাকে আমি আরো একটা কথা দেখাই। তুমি একটা আয়নার সামনে গেলে, আয়নাটা এরকম দেওয়া আছে, তুমি নাকটাকে আয়নার উপরে ঠেকালে, তোমার নাকটা ছিল, মুখটা ছিল কিন্তু ওই দিকে। দেখো আয়না থেকে দেখা যাচ্ছে তোমার মুখটা এই দিকে। তার মানে তুমি উল্টো যেদিকে তাকিয়ে আছো তার উল্টো দিকে ও তোমার দিক থেকে তাকিয়ে আছো। তোমার নাকটা দেখো নাকটার সাথেই জড়িত আছে, অর্থাৎ উল্টো যাচ্ছে। এইটাকেই বলছি কিন্তু আমরা আলোতে ভিন্ন রূপ আচরণ। আমি তোমার এই হাতটা দেখাচ্ছি, তুমি দেখছো এই হাতটা। আমি তোমাকে এই হাতটা দেখালে তুমি দেখছো এই হাতটা। এই যে জিনিসটা, এটাই কিন্তু আমার ভিন্ন রূপ আচরণ। আলোতে ভিন্ন রূপ আচরণ করা,
অর্থাৎ তোমার মাথাটা কিন্তু উপরের দিকে আছে, পাটা কিন্তু নিচের দিকে আছে। তোমার বাম পাশটাকে মনে আছে ডান পাশ, ডান পাশটাকে মনে আছে বাম পাশ, এরকম একটা কথা। আমি তিশা এবং এখানে দেখো আমি যে আলোক সমানতার সংজ্ঞাটা বুঝালাম প্রান্ত, আমি আলোক সমানতার সংজ্ঞাটা বুঝালাম, এটা তোমরা বুঝতে পারলে কিনা? নুরুজ্জামান, যদি বুঝতে সমস্যা থাকে সে একটু বলো, আমি আবার বলবো। সমস্যা থাকলে এটা আমাকে আবার বলতে হবে। যে সকল জৈব যৌগের একই দুই একই কিন্তু এক সমতলীয় বা তল সমবর্ত আলোর প্রতি ভিন্ন রূপ আচরণের জন্য চার ভিন্ন হয়, তাহলে ওই যে আমি বললাম আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, তিনে যদি লিখি আমরা আলোক সক্রিয়তায় ভিন্ন রূপ আচরণ করে, তাহলে চার ভিন্ন হয়। তাদেরকে বলা হয় আলোক সমানুতা। আর আলোক সমানুতায় যেগুলো যৌগ তৈরি হয় তাদেরকে বলি আমরা আলোক সমাণু। তাহলে দেখো আমরা এই চিত্রটা দেখো, অপটিক্যাল আইসোমার রোটেট, এখান থেকে আমরা এই চিত্রটা অনেকটা মনে হয় যে লাইটে দেখো এটা ছিল সেটা এটা, এই আমরা দেখো ওইটা আর দেখতে চাচ্ছি না, আমরা সমানতার দিকে আছি। দেখো এখানে এইটা দেখো এটা কেমন আছে, আর এটা সব একদিকে আছে, এটা কিন্তু কোরাস আকারে আছে সবগুলো। আর এখানে দেখো এটা কিন্তু সব একদিকে আছে, আনপোলারাইজড লাইট, আর এটা পোলারাইজড রিফ্লেক্টেড লাইট। সূর্য থেকে আলোটা যখন আসছে তখন কিন্তু আসছে এইভাবে, সূর্য থেকে আলোটা যখন আসছে তখন আসছে কিন্তু আমাদের এইভাবে। আর যখন সেটা দেখো আমরা চোখে পরবর্তীতে দেখছি কিন্তু এইভাবে, এটা দেখো তল সমবর্তিত আলো ছিল আমাদের। যাক, আমরা আলোক সমানুতা দেখলাম। এবার দেখো আলোক সক্রিয় সমাণু যদি হয় তার দুইটা সমাণু হবে। আলোক সক্রিয় সমাণু যদি হয় তার দুইটা সমাণু হবে। একটা হবে ডি সমাণু, ডাইন ঘূর্ণি বা দক্ষিণ আবর্ত। দক্ষিণাবর্ত আমরা ডান হাতটাকে দক্ষিণ হাত বলি, তাই বলে বাম হাতকে কিন্তু কখনো উত্তর হাত বলি না, এটা খেয়াল রাখতে হবে। ডান হাতকে কিন্তু দক্ষিণ হাত বলতে পারি, দক্ষিণ হস্ত, তাই বলে এটাকে কিন্তু কখনো উত্তর হস্ত বলি না, এটা কিন্তু বাম হস্তই থাকে। ডিতে আছে এখানে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি যেটাকে ডাইন ঘূর্ণি বলা হয়, এটাকে আমরা ধনাত্মক ডি দ্বারা প্লাস দ্বারা প্রকাশ করি। অপারটি হলো দেখো এল, লেভো রোটেটরি বা বাম ঘূর্ণি বা বামাবর্ত। লেভো রোটেটরি বা বাম ঘূর্ণি বামাবর্ত, এটাকে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমি দেখো ধন্যবাদ প্রান্ত যে তুমি বলেছো যখন সমস্যা হবে তখন অবশ্যই জানাবে। হ্যাঁ, এটা ঠিকই আছে। দেখো আমি বলছি যে আলোক সক্রিয় যদি কোনো সমাণু হয়, আলোক সমানুতা হয়, আমরা স্বাভাবিক দৃষ্টিতে ধরে নেব সেখানে আমাদের দুইটি সমাণু হবে। একটি হবে কি ডি সমাণু আর একটি এল সমাণু। দুইটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ ডান দিকে ঘুরবে বা দক্ষিণ দিকে ঘুরবে। অপারটি হলো লেভো রোটেটরি বা বাম ঘূর্ণি বা বামাবর্ত। আমরা যেমন দক্ষিণাবর্ত বললাম, এটাকে কখনো উত্তরাবর্ত আমাদের বলা যাবে না। দেখো ডান ঘূর্ণি তল সমবর্তিত আলোর তলকে ডানে ঘোরায়, তল সমবর্তিত আলোর তলকে ডানে ঘোরায়। আর ডান ঘূর্ণি বা দক্ষিণাবর্ত ডেক্সট্রো রোটেটরি সংক্ষেপে ডি বা প্লাস সমাণু বলে। আমি মনে হয় পুরোটাই তোমাদের বলতে পারলাম। ডিটা কি? ডান ঘূর্ণি তল সমবর্তিত আলোর। একটা জিনিস তোমাদের আমি মনে করাই দেই, ডিতে মনে করবো ডান হাত, ডিতে মনে করবো ডান হাত, আর এলতে মনে করবো বাম হাত, লেফট হ্যান্ড। রাইট হ্যান্ডের জায়গায় ডান হ্যান্ড মনে করে নেবা, আর লেফট হ্যান্ড মনে করে নাও, তাহলে ডান আর বাম আমরা বুঝে নেব। তাহলে দেখো এখানে কি বলছি, ডিতে ডেক্সট্রো রোটেটরি ডান ঘূর্ণি দক্ষিণাবর্ত, আর এল তো লেভো রোটেটরি বা বাম ঘূর্ণি বামাবর্ত। দেখো এখানে ডান ঘূর্ণি কারা? তল সমবর্তিত আলোর তলকে ডানে ঘোরায়, ডান ঘূর্ণি বা দক্ষিণাবর্ত ডেক্সট্রো রোটেটরি ডি বা প্লাস সমাণু বলে। দেখো পরে তল সমবর্তিত আলোর তলকে বামে ঘোরায়, তল সমবর্তিত আলোর তলকে বামে ঘোরায়, তাকে বাম ঘূর্ণি বা বামাবর্ত বলে। তল সমবর্তিত আলোর তলকে বামে ঘোরায়, তাকে বাম ঘূর্ণি বা বামাবর্ত বলে। তাকে লেভো রোটেটরি বা সংক্ষেপে এল,
এবং নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে আমরা কি বললাম, আমাদের সাথে একজন স্যার আছেন, আমার মনে হচ্ছে আমাদের আকিজ কলেজের স্যারকে আমাদের সাথে থাকার জন্য, সহযোগিতা করার জন্য অবশ্যই ধন্যবাদ। দেখো এখানে আমি বলছি কি, যে আমাদের তল সমবর্তিত আলোর তলকে বামে ঘোরায় বাম ঘূর্ণি বা বামাবর্ত, যেটাকে আমরা বলি লেভো রোটেটরি, সংক্ষেপে এল, নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডান ঘূর্ণি হলো প্লাস আর বাম ঘূর্ণি হলো মাইনাস, ডেক্সট্রো রোটেটরি এবং লেভো রোটেটরি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অবশ্যই আমাদের আলোক সক্রিয়তার যে কয়টা সমাণু হতে পারে আমরা এটা পেয়ে গেছি। তুমি যখনই দেখতে বুঝতে পারবে এটি আমাদের আলোক সমাণু, অবশ্যই সেখানে আমাদের ধারণা করতে হবে যে আলোক সমাণুর কয়টা সমাণু সম্ভব। আলোক সমাণু তার দুইটা, একটা ডি আর একটা এল। তাহলে আমরা দেখো এর পরবর্তীতে আমরা আরেকটু দেখি যে আলোক সমানুতার কিছু শর্ত আছে। আলোক সমানুতার শর্ত আছে, তার প্রথম আমাদের যে শর্তটা আসে, অপ্রতিসম বা কাইরাল বা অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে। অপ্রতিসম, অ্যাসিমেট্রিক বা তোমার কাইরাল কার্বন থাকতে হবে। এখন এই কাইরাল কার্বনটা কি? কাইরাল কার্বনটা কি? একটা জিনিস দেখো, যেখানে আমার একটা কার্বন থাকে, একটা কার্বন যদি আমার থাকে, সেই কার্বনের 4টা যোজনী আছে, আমরা যাকে 4টা হাত বলি। একটা কার্বনের 4টা যোজনী, 4টা হাত। তাহলে এক একটা হাতে যদি 4টা হাতে যদি আমরা 4টা ভিন্নমূলক যুক্ত রাখি, সেই কার্বনটাকে আমরা অপ্রতিসম কার্বন বলি, বা কাইরাল কার্বন বলি, বা সেন্ট্রাল কার্বন বলি, বা অ্যাসিমেট্রিক কার্বন বলি। আমরা যে কার্বনের 4টা যোজনীতে 4টা ভিন্নমূলক যুক্ত থাকে, যে মনে করো কার্বনের সাথে একটা এ আছে, একটা বি আছে, একটা ডি আছে, একটা ই আছে, ঠিক এরকম 4টা ভিন্নমূলক যদি যুক্ত থাকে, সেই কার্বনকে আমরা সাধারণত অপ্রতিসম কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন, কাইরাল কার্বন এবং সেন্ট্রাল কার্বন বলি। তাহলে আমরা মনে হয় অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন কাকে বলে আমরা বুঝেছি। তার আলোক সমানুতার প্রথম শর্ত হলো আমাদের যে কাইরাল কার্বন থাকতে হবে। প্রিয় ছাত্রছাত্রী দেখো, আমাদের দ্বিতীয় শর্ত, আলোক সক্রিয় যৌগ এর দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপরে উপরি স্থাপনীয় হতে হবে। এটা কি? দেখো দর্পণ প্রতিবিম্ব কিন্তু আমি আগে বুঝিয়েছি যে বাম হাতটা দেখলে তোমার মনে হবে ডান হাত, ডান হাতটা দেখলে মনে হবে তোমার বাম হাত। অর্থাৎ তুমি নাকটাকে যদি আয়নার উপরে ঠেকাও, মনে হবে ওই পাশ থেকেও তোমার নাকের উপরে আর একটা নাক বসিয়ে দিয়েছে। অর্থাৎ দুইটা নাকের মাথা কিন্তু এরকম মাথায় মাথায় যুক্ত হচ্ছে। এইটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব বোঝাচ্ছে আমরা, যে তুমি যে পাশটা দেখাচ্ছ ঠিক ওরা সেই পাশটাই আগে দেখাচ্ছে। উপরি স্থাপনীয়, এই হাতটাকে এই একটার উপরে মিশাই দিলাম, দেখো একটা আর একটার উপর মিশে গেল। যদি মিশে যায়, একটা আর একটার উপরে যদি মিশে যেতে পারে, তাহলে সেটা সমাপতিত হওয়া, সেটা উপরি স্থাপনীয় হওয়া। যদি মিশে না যায়, সেটা অসমাপতিত হওয়া, উপরি স্থাপনীয় হওয়া। তাহলে আমার যদি আলোক সমানুতা হতে হয়, আলোক সমানুতা হতে গেলে আমাদের কিন্তু উপরি স্থাপনীয় হতে হবে বা অসমাপতিত হতে হবে। পরবর্তীতে দেখো, তল সমবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরাতে হবে, মানে এটাকে ডানে ঘোরানো যাবে, এটাকে বামে ঘোরানো যাবে, এরকম একটা থাকতে হবে। বইতে কথাটা তেমন জায়গায় নেই। দেখো, তল সমবর্তিত আলোর তলকে ডানে ঘোরানো যেতে পারে, বামে ঘোরানো যেতে পারে। তাহলে আমি প্রথম দেখলাম কি আমার কাইরাল কার্বন থাকতে হবে, পরের বার দর্পণ প্রতিবিম্ব হতে হবে, উপরি স্থাপনীয় হতে হবে বা অসমাপতিত হতে হবে। তারপরে তল সমবর্তিত আলোকে ডানে বামে ঘোরানো যাবে। দেখো, প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র থাকতে হবে না। প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র থাকলে হবে না। এইটা নিচে উপরে নিচে একই আছে, এইটা এর নিচে একটা অংশ আছে, উপরে একটা অংশ আছে, এই তলটা প্রতিসাম্য তল। অর্থাৎ দেখো, এইটা উপরের অংশ নিচে ভেঙে দিলে নিচেরটার সাথে মিলে যাবে, এরকম। যাক, পরবর্তীতে দেখো আমাদের সময় প্রায় শেষ, একটুখানি আমি বলি। দেখো, প্রতিসাম্য তল হলো সেই তল যেখানে একটি যৌগকে সমান দুই ভাগে ভাগ দিলে একটি ভাগে উপরে এবং নিচে থাকে, উপরে যা থাকবে নিচেও তাই থাকবে।
প্রতিসাম্য তল, আমি কিন্তু প্রতিসাম্য তলটা বোঝালাম, এই একটা তল, একটা যৌগকে তুমি দুই ভাগে ভাগ করলে, মনে করো এর একটা নিচে অংশ আছে, একটা উপরে একটা অংশ আছে, উপরের অংশ যা আছে নিচের অংশটাও তাই আছে। যদি তোমাকে ভেঙে দাও তো ওই অংশ এটা অংশ ওই যে সমাপতিত হবে, উপরে স্থাপনীয় হবে। তবে পাশাপাশি ভাগ করলে দুই পাশে সমান ভাগ থাকবে, তাকে আমরা প্রতিসাম্য কেন্দ্রও বলা যেতে পারে। আর দেখো এখানে যে সকল যৌগ এক সমতলে আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে তারা আলোক সমানতা দেখায়। কারা আলোক সমানতা দেখায়? যে সকল যৌগ এক সমতলে আলোর প্রতি ভিন্ন আচরণ করে তাদেরকে আমরা আলোক সমানতা বলি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সময় শেষ, সময় হাতে নেই। আমরা হচ্ছে ক্লাস এখানে শেষ করব। তার আগে বলি, আমরা আলোক সমানতা একটুখানি দেখে নিবে তোমরা। আমাদের আলোক সমানতার অনেকটাই এখনো বাকি, এই ক্লাসটা তোমরা কখনোই মিস করো না। আমরা বলছি তো অল্প অল্প করে যাচ্ছি, সমানতার থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসে, সেইভাবে আমাদের দেখতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিজের পড়ালেখায় নিজে মন রাখো, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ক্লাসের এইখানে সমাপ্তি টানছি।